বন্ধুরা, আমি এখন সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা। আমি সারাদিনে কী কাজ করি না কাজ করি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে বন্ধু? এখন দেখতে পাচ্ছ আজ কয়দিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে, সকাল বিকেল রাত্রিবেলা ধরে বৃষ্টি হচ্ছে। আজ কয়দিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো রাস্তাঘাট ডুবে গেছে। এটা হচ্ছে আমাদের রাস্তার মানে ঘরের গলি। দেখো কত বাসন পড়ে রয়েছে। আমি ভাবছি যে আগে রান্নাটা করে নিই, মেয়েরা অফিস যাবে তো, তারপর আমি বাসন কোসন মাজবো। সব রান্না হয়ে গেলে একেবারে বাসন মাজবো, কারণ এখানে দাঁড়ালে না বৃষ্টির জল মাথায় পড়ে, বুঝতে হচ্ছে, আর মশাও কামড়ায়। আজকে সেরকম কিছু রান্না করব না, মানে সিম্পল রান্না করে ছেড়ে দেবো। মানে এত জল বৃষ্টি, তার মধ্যে কালকে জন্মাষ্টমী পুজো গেছে, তারপর তার বাসন কোসন সব পড়ে রয়েছে, ঠাকুরের বাসন সব মাজতে হবে ঘর। এর জন্য আমি আগে একটু সিম্পল আজকে রান্না করব। সব জামা কাপড়ও পরে রয়েছে, এখানে রেখেছি, ঘরে কতগুলো আছে, সব জামা কাপড় কাচবো। আবার ছেলেটা স্কুল যাবে, এই বৃষ্টির মধ্যে স্কুল ছুটি করলেও আবার স্কুলে বকবে, এই স্কুল কামাই করতে পারে না। এই যে চিনি উঠে গেছে, আমার সাথে সাথে উঠেছে। এই যে চালটা বেড়ে রেখেছি, চালটা ধোবো, দিয়ে ভাত বসাবো। দেখো বন্ধুরা, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুর ডাল দিয়েছি, মুসুর ডালের সাথে আলু সিদ্ধ দিয়েছি। কতগুলো তালের বড়াই রয়েছে, এগুলো সকালের দিকে সবাই খেয়ে নেবে। দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে, আলুটা ভাজবো। ওই যে তেলটা গরম বসিয়েছি, আর এদিকে এখনো ভাত ফুটে গেছে। এই যে আটা বেড়ে রেখেছি, আলু ভাজাটা বসিয়ে আটাটা মাখবো। কড়াইয়ের মধ্যে অনেকটা তেল পড়ে গেছিলো, ওর জন্য তেলটা বাটিতে তুলে রাখলাম চামচ দিয়ে। কালকে জন্মাষ্টমী গেছে না, কালকে আমার দুই মেয়েরা ঠাকুরের সব কাজ করেছে, কেমন তো বন্ধুরা? কালকে তো ঠাকুরের কাজ, আমি এইদিকে কাজ করেছি, আর আমার মেয়েরা দুই মেয়ে মিলে সব ঠাকুরের কাজ করেছি। উপোস করেছিল দুই মেয়ে, উপোস করে নারকেলের নাড়ু থেকে, তালের বড়া থেকে, তারপরে লুচি সুচি আলুর দম, ঠাকুরকে সাজানো, গোপালকে, সব কিছু দুই মেয়ে মিলে করেছে। আর ব্রাহ্মণ এসে গেছিলো 4টের সময় বিকেলে। মেয়েরা আজকে অফিস যাবে, মেয়েদেরকে একটু পরে ডাকবো। চলো বন্ধুরা, আমি আটাটা মেখে নিই। আলু ভাজাটা এদিকে বসিয়ে দিয়েছি, আটাটা মেখে নিয়ে আবার ফিরছি। দেখো বন্ধুরা, এখন রান্না হয়ে গেছে। এ দেখো ভাত করেছি এক হাঁড়ি, ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। এই যে মুসুর ডাল, এইটা হচ্ছে আলু ভাজা, আর আলু সিদ্ধ করেছি। আর দেখি বেলার দিকে কিছু বানাতে পারি কি না, যদি টাইমে হয়ে যায় তাহলে কিছু বানাবো দুপুরবেলা খাওয়ার সময়। তো চলো বন্ধু, এখন আমার মেয়েদেরকে খেতে দিয়ে দিই, টিফিন প্যাক করে দিই, আবার পরে ফিরছি। দেখো বন্ধুরা, এখন আমি চলে এলাম রাত্রে টিফিন নিয়ে, সন্ধ্যের টিফিন। তা আমি আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, এখনও তেল দিইনি। চুলটা শুকিয়ে গেলে তারপরে মাথায় তেল দেবো। আমি তেল ছাড়া একটু থাকতে পারি না, মাথায় তেল দিই সবসময়, রেগুলার তেল দিই।
তো দেখো আমি আজকে সন্ধ্যেবেলায় কী টিফিন খাবো। মেয়েকে বড় মেয়েকে হরলিক্স করে দিয়েছি, ছোটো মেয়ে এখনও আসেনি অফিস থেকে, ফোন করেছিল ট্রেনে আছে। আর আমি খাবো, তোমাদের দাদাভাই আর আমি খাবো। দেখো চিনু, দেখো বন্ধুরা, এটা আমাদের চিনুর ছবি, ফটো বাঁধানো আছে। ও যখন 45 দিন তখন আনা হয়েছে, তখন 45 দিনের থেকে একটু বড় হয়েছে, তারপরে নিয়ে বাঁধানো হয়েছে ফটোটা। কেমন হয়েছে ফটোটা কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি কী নিয়ে চলে এলাম, রাত্রে ডিনার নিয়ে চলে এলাম। রাত্রে কী কী রান্না করেছি তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, ভাত করলাম, আর সকালে যে রুটি করেছিলাম না, তার রুটিটা রয়ে গেছে, 3টে রুটি রয়ে গেছে, গরম করে দিয়েছি, আমার ছোটো মেয়ে খেয়ে নেবে। আর এই যে তোমাদের দাদাভাই আর আমি এই ডালিয়া খাবো, 3 জনের জন্য 3 রকমের রান্না। আর এখানে আমার বড় মেয়ে আর ছেলে হচ্ছে ভাত খাবে। এই যে পাঁপড় ভাজা আর ডিমের অমলেট, দেখো ভেঙেই গেল, আর আলু ভাজা। আর দুপুরে একটু ডাল ছিল, ওই ডালটা ছেলেটাকে দিয়ে দেবো, সব গরম করলাম। এই যে আমার চিনু খাবে রুটি, চিনু বসে আছে। বাবা রুটি খাবে তো, বাবা রুটি খাবে তো? হ্যাঁ, তোমার খিদে পেয়েছে বাবা, খিদে পেয়েছে? এদিকে তাকাও, বন্ধুদেরকে হাই করে দাও। ঠিক আছে বন্ধুরা, রাত্রিবেলা চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। কালকে নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো। তোমরা আমার ব্লগটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আমাকে সাপোর্ট করবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।